আব্বাইছো এখানে যে আবার এক গ্লাস পানি দাও তো। আব্বার অনেক পরিশ্রম গেছে, ক্লান্ত লাগতেছে, পানির পিপাসা না পাইছেন আব্বা? আবাজান, তুই তো আমার ভিতরে খুব জানিস, পিপাসা লাগছে খুব। আব্বা আমি হেসে আর দিতেছি, বউ তো বউ এই যে যাবো। আব্বা আব্বা কখন হইছো? আজকে টাকা পাইছো? আরে ভাইজান হাতের মধ্যে ব্যাগ দেখতেছো না, তার মানে আব্বা টাকা নিয়ে আস। হ্যাঁ সেটা ঠিকই কইছে, আব্বা ইন্স্যুরেন্সের টাকা লইয়াছে, টাকাগুলো আনতে অনেক কষ্ট হয়েছে। তোমার কাছে কইছে ইন্স্যুরেন্সের টাকা আনতে মেলা পরিশ্রম করা লাগে। আই দাদা রাধা পড়া শিখিস না তো। আবার দাও তো টাকাটা আমার কাছে দাও। পানিটা খাইতে দে, টাকার লেগে এত পাগল হচ্ছিস কেন? অল্প কয়টা টাকা পাইছে, এই টাকাগুলো সমান ভাগ হইব। আর আব্বা কিছু টাকা তুমি রেখে দিবা, তোমার যাতে চিকিৎসা হয়, চিকিৎসা পাও। এ ভাইজান, এটা তুমি কি কইলা? আব্বার জন্য টাকা রাখতে হবে মানে? আমরা আছি না? ছোট তো ঠিকই কইস। আর টাকা সমান ভাগে ভাগ হইব মানে কি রে? হ্যাঁ, তোরা জানোস না আমি বিদেশ যাওয়ার জন্য ট্রাই করতেছি, এই টাকা তো আমারই লাগবে। 4 লাখ টাকা আমারই লাগবে। বাহ বাহ, তোর বিদেশ যেতে লাগবে 4 লাখ, তোর চাকরিতে লাগবে 1 লাখ, তোর মার ইন্স্যুরেন্সের টাকা পাইছে 3 লাখ, তোর মাঝে ভাই কিছু পাইবো না? আব্বা মেজো তো একজন কৃষক, খেতে খামারে কাজ কইরা খায়, ও কি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো? ক্যাশ টাকা দাও করবো কি? শুরুটা চাকরির প্রমোশন পাওয়ার লেগে টাকা লাগবো, বড় অফিসার হইব। ও যদি বড় অফিসার হয়, বড় ভাই বিদেশ গেলে আমগুলো দেখবো না, কে দেখবো? আমার দুই ভাই দেখবো। এই, তাই বলে তোর ভাগ তুই লবি না? আব্বা তুমি এত কথা কেন কইতাছো? আর আমি বিদেশ গেলে তুমি এজোর দুঃখের দিন শেষ। তাছাড়া আব্বা এই টাকা তোমার হইতেছে না, ওই ধানি জমিটা বন্ধক রেখে আমার আরো কিছু টাকা লাগবে। এটা কি করে বড় ভাই? টাকার ভাগ নিলাম না, এখন যদি জমি বন্ধক দিয়া দাও তাহলে আমরা খামু কি? বেলাল, তুমি এমন ভাবে কথা কইতাছো যেন তোমার বড় ভাই বিদেশ গিয়া বেকার থাকবো, কিছু করবো না। 1 মাস পর টাকা পাঠাইলি তো জমি বন্ধক ছুটাতে পারবা। বেলাল,